শ্রী মা শারদা ছিলেন মা ও গুরু। তিনি চিঠিপত্রের মাধ্যমে সন্তানদের কুশল জানতেন এবং সন্তানরাও মায়ের কাছে তাদের কুশল নিবেদন করতেন। তাদের সমস্যা বা যা কিছু মনের প্রশ্ন তারা মাকে বলতেন চিঠির মাধ্যমে। এরকমই একজন লিখিয়াছেন যে তিনি যে চাকরি করেন তাহাতে মিথ্যা বলিতে হয় সময় সময়, সেজন্য তিনি চাকরি ছাড়িয়া দিতে ইচ্ছা করিয়াছেন, তবে সাংসারিক অসচ্ছলতার জন্য পারিতেছেন না। ভরণ পোষণের আর কোনো উপায় নাই। এমতো অবস্থায় কিং কর্তব্য বিমূঢ় হইয়া মায়ের উপদেশ প্রার্থনা করিতেছেন। মা শুনিয়া ভক্তটির জন্য চিন্তিত হইয়া একটু ভাবিলেন। তৎপরে লেখককে বলিলেন, তাকে লিখে দাও চাকরি না ছাড়তে। অল্প বয়স্ক লেখক ভাবিতেছে, মা এইরূপ আদেশ কেন করিতেছেন? সে তো ভালো পথেই চলিতে চায়, সে লিখিতে ইতস্তত করিতেছে। মা তাহাকে বুঝাইয়া বলিলেন, আজ একটু সামান্য মিথ্যা কথা বলতে ভয় পাচ্ছে, কিন্তু চাকরি ছেড়ে অভাবে পড়লে তখন চুরি ডাকাতি পর্যন্ত করতে ভয় পাবে না। শেষোক্ত অংশ চুরি ডাকাতি পর্যন্ত করতে ভয় পাবে না, অভাবে পড়লে খেদ করিয়া 2-3 বার বলিলেন। মা এই কথাটি শেষের অংশটি তিনি 3-4 বার বললেন। চুরি ডাকাতি পর্যন্ত করতে ভয় পাবে না অভাবে পড়লে। লেখক মায়ের দূরদৃষ্টি ও সন্তানকে রক্ষা করবার আগ্রহ দেখিয়া বিস্মিত হইলেন। অপর একজন লিখিয়াছেন, তাহাদের বাড়িতে শ্রী শ্রী ঠাকুর ও মায়ের চিত্রপট আসনে ছিল। নিত্য পূজা ভোগ ও আরত্রিক হয়, ছেলেমেয়েরা করে। একদিন সন্ধ্যায় ছোট মেয়ে আরত্রিক করিয়া অসাবধানে কাঠের সিংহাসনের নিচে ধুনুচি রাখিয়াছিল। তাহাতে কাপড়ে আগুন লাগিয়া আসন সহ শ্রী শ্রী ঠাকুর মায়ের ছবিও ভস্মীভূত হইয়াছে। তাহার এই ঘটনায় অতিশয় ভীত সন্ত্রস্ত হইয়া মায়ের কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করিতেছে।